আল্লাহ পাক বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তুমি মসজিদের ভিতরে ঢুকলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো। মসজিদ থেকে বের হইলে আল্লাহকে বুইর আঙ্গুল দেখাও। আছে নাকি নাই? এই সমাজে এমন অনেক হাজারো মানুষ আছে মসজিদে এক কাতারে নামাজ আদায় করে, আবার সুদের লেনদেনের মধ্যে সবার আগে। আছে না নাই? মসজিদের মধ্যে নামাজ আদায় করে ঘুষ ছাড়া বিচার করে না। মসজিদে নামাজ আদায় করে আবার বেরিয়ে দেখলে। আছে না নাই? আসেনি? আসেনি? চোখটি মারেনি? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করলেন এর শান নজুল আপনাদেরকে আমি আগে শোনাই। মদিনার মধ্যে একজন লোক ছিলেন, শাম্মাস ইবনে কায়েস নামক একজন ইহুদি। এই মানুষ মুসলমানদের সুখ সে সহ্য করতে পারে না। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আপনি খুঁজে পাইবেন, দেখবেন সে অপরের ভালো দেখলেই হিংসায় জ্বলে। আছে নাকি নাই? হিংসায় জ্বলে। এই শাম্মাস ইবনে কায়েস ইহুদি সে একদিন দেখলেন আউস এবং খাজরাজ মদিনার দুইটা ইহুদি গোত্র, যারা সকাল বিকাল সব সময় ঝগড়া করত, যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। আল্লাহর নবী মদিনায় এসে সর্বপ্রথম আউস এবং খাজরাজ এই গোত্রের মধ্যে মিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদর্শ হলো দুই মুসলমান যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন। আর আজকে আশিক রাসূল দাবিদার নবীর উম্মত শুধুমাত্র ঝগড়া লাগায়, ঝগড়া লাগায়, ঝগড়া লাগায়, সমাধান দেওয়ার জন্য সে নাই। যদি সমাধান দিতে যায় তখন টেবিলের নিচ দিয়া মোটা অঙ্কের ঘোষ দেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আশিক রাসূল না। তো ইহুদি সেই জিনিসটা দেখলেন যে মদিনার আউস এবং খাজরাজ দুই গোত্র যুদ্ধ বিগ্রহ করত, যেই মানুষগুলা তারা মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, তাদের ভিতরে যেই দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাও এত সুন্দরভাবে সমাধান হয়েছে, একজন আরেকজনকে প্রাণ খুলে ভালোবাসতেছে। এই জিনিস দেখে শাম্মাস ইবনে কায়েস ওই জায়গার মধ্যে কিছু কবিতা পড়লেন। কবিতার মধ্যে এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য পাঠ করলেন, যেই বাক্যগুলোর মাধ্যমে আউস এবং খাজরাজের পেছনের ঝগড়ার কথাগুলো স্মরণ করাই দিছে। সে কিছু কইতে আছে, ঝগড়া শুরু করছে, বুঝাইতেছে একজন আরেকজনকে যে তোমার এই লোকগুলা, তোমার বংশের এই লোকগুলারে এমন এমনভাবে মারছে, অপমান করছে, আজকে তাদের সাথে তোমরা এত ওতপ্রোতভাবে জড়িত হইলা, প্রতিশোধ নেওয়ার দরকার নাই? যখন আরবের সেই মদিনার আউস এবং খাজরাজ মানুষগুলো একজন আরেকজনের সাথে তর্ক শুরু করে দিলেন, শুধু তাই নয়, একটা পর্যায়ে তারা যুদ্ধ করার জন্য স্থান ঠিক করে ফেলছেন, তারিখ ঠিক করে ফেলছেন। অমুক তারিখে অমুক জায়গার মধ্যে যুদ্ধ শুরু হবে। বলি নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মধ্যে আবার যুদ্ধ বিগ্রহ শুরু হতে যাচ্ছে। নবীজি দৌড়ে সেখানে গেলেন, গিয়ে বললেন, কি হলো তোমাদের? এই জমিতে কোনো উপস্থিত আছি আমি, থাকা অবস্থায় তোমরা এই জায়গার মধ্যে কি শুরু করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, এরে মুসলমান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে ধারণ করো,
সবাই তোমরা একটা দড়ির মধ্যে ধরো, বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। এই হুকুম কার? এই হুকুম কার? বিচ্ছিন্ন হওয়ার জন্য নিষেধ করছেন কে? এবার আমাদের আদর্শের দিকে একটু নজর দেন। আজকে মুসলমান দাবিদার মসজিদের মধ্যে নামাজ আদায় করে একই ইমামের পেছনে একই কাতারে, আবার এই মানুষগুলোই মসজিদ থেকে যখন বের হয় তখন সাথে সাথে একজন কয় আমি আওয়ামী লীগ, আরেকজনকে আমি বিএনপি, আরেকজনকে আমি জামাত, আরেকজনকে আমি জাতীয় পার্টি। আছে না নাই? অথচ সব মানুষ মুসলমান। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একটা রশির মধ্যে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, সব দলের মানুষ যখন মসজিদের ভিতরে ঢোকে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কারণ ইমাম মানছে একজনকে, নেতা মানছে একজনকে। সব দুনিয়ার মানুষ যদি এক ইমামের পেছনে মসজিদের বাহিরেও অনুসরণ করে চলতে পারে, আল্লাহর কসম করে বলছি এই জমিনের মধ্যে বিন্দু পরিমাণ অন্যায় সংগঠিত হবে না, হবে না, হবে না। আপনি নজর দেন আজকে কেন হচ্ছে শুধু দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা বিচ্ছিন্ন ছিলা, তোমাদেরকে এক করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন তোমরা ছিলা জাহান্নামের কিনারায়, সেখান থেকে মুহাম্মদ আরবি তোমাদেরকে জান্নাতের কাছে নিয়ে আসছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, স্মরণ করো তোমরা তো ধ্বংসপ্রাপ্ত ছিলা, সেখান থেকে তোমাদের মালিক তোমাদের প্রতি ihsan করছে, দয়া করছে। তোমরা কি আবার সেই দিকে যেতে চাও যেখানে তোমরা ছিলা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে রব্বুল আলামিন তোমাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতগুলোকে, নিদর্শনগুলোকে তুলে ধরেন, যেন তোমরা এই নিয়ামত, এই নিদর্শনগুলো দেখে দেখে হেদায়েত প্রাপ্ত হতে পারো। এরপরে রব্বুল আলামিন হুকুম দিলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন এই জগতের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা হক দল থাকা দরকার যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, নেতার দিকে নয়, রাজনৈতিক দলের দিকে ডাকবে না, সব ডাকবে কার দিকে? জোরে বলেন কার দিকে? এখন মানুষ আল্লাহর দিকে সহজে ডাকে না, বেশিরভাগ ডাকে চলেন মিটিং আছে, সামনে নির্বাচন, চলেন সবাই মিটিংয়ে যাই। আছে না? না। আহা, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দলটা মানুষদেরকে শুধুমাত্র কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। বলবে আসো ভাই, আজান হয়ে গেছে, মসজিদের দিকে যাই। আসো ভাই, সমাজের মধ্যে একজন অসুস্থ মানুষ পড়ে আছে, তাকে দেখতে যাই, তার সেবা যত্ন করি। এরে ভাই আসো, একজন বিধবা নারী, স্বামী মারা গেছে, তাকে দেখাশোনা করার মতো কেহ নাই, চলো আমরা সবাই একত্রিত হয়ে সমাজের মধ্যেই বিধবা নারীটার পাশে দাঁড়াই। এখন বিধবা নারীদের পাশে দাঁড়ায় শুধুমাত্র লুচ্ছামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জামাই মইরা গেলে এই বদমাশগুলো কিল্লে যায়, সুযোগ নিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দারা, সমাজের মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবা। একজন মানুষের ঘরের মধ্যে খাবার নাই, যাও তার ঘরের মধ্যে তুমি খাবার পৌঁছে দাও। একজন মানুষ গরিব অসহায়, তাকে তোমরা সাহায্য সহযোগিতা করো। এসো ভাই, অমুক রাস্তার মধ্যে রাস্তা ভেঙে গেছে, মানুষগুলো চলাফেরা করতে পারে না, আমরা সবাই সেই রাস্তাটাকে ঠিক করি।
এমনভাবে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এমন একটা দল থাকতে হবে। এই সমাজ, এই দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে, যখন কিছু যুবক, কিছু মানুষ এই ভালো কাজের দিকে আহ্বান করে, তখন কিছু রাজনৈতিক কুষ্ঠিত মানুষগুলো এই মানুষদেরকে রাজনীতির ট্যাগ লাগাইয়া জঙ্গি বানিয়ে দেয়। বালা কাজ করলেও কয় হেতে মনে মেম্বরি করবো, হ্যাঁ হেতে মনে চেয়ারম্যানই করবো, ঠিক না? নইলে এত বালা কাজ করে কা? তার মাথা ঢুকছে যে ভালো কাজ তো মানুষ এজন্যই করে যারা মেম্বার হয়, যারা চেয়ারম্যান হয়, এছাড়া মানুষের কল্যাণে কাজ করবে, এটা কি কথা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে এমন একদল মানুষ থাকা দরকার, যেই মানুষগুলো দুনিয়ার মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সফলতার দিকে ডাকবে, আর আরেকটা কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ দেখলেই নিষেধ করবে, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবে, আর অসৎ কাজ দেখলেই শক্ত হাতে দমন করবে। এবার চলেন আমরা একটা হাদিস শোনাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিল্লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান ওয়া যালিকা দুআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুবাদ শোনার আগে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে দুনিয়ার মানুষ, তোমাদের চোখের সামনে যখন কোনো অন্যায় অপরাধ সংগঠিত হতে দেখবে, তখন তোমাদের উপর দায়িত্ব হলো তোমরা সেই অন্যায় কাজটাকে সাথে সাথে শক্ত হাতে দমন করবা। রাসূল বলছেন, শোনো আমার উম্মত, যদি শক্ত হাতে দমন করতে গেলে তোমার প্রাণ যাওয়ার ভয় হয়, যদি তুমি ভাবো আমি যদি শক্ত হাতে বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে মিথ্যা মামলা দিয়া জেলও দিতে পারে, তাইলে তোমার কাজ হলো হাত দিয়া বাধা দিও না, তুমি মুখ দিয়া বাধা দেওয়ার চেষ্টা করো। নবী আমার বলেন, যদি মুখ দিয়া বাধা দিলেও তোমার ভয় হয়, তাহলে তুমি অন্তর দ্বারাই খারাপ কাজটাকে ঘৃণা করো। আর শোনো, এই কাজটা হলো সর্বনিম্ন ইমানের পরিচয়। এখন আমরা মুখে পরিচয় দিই আমরা 1 নাম্বার ইমানদার, অথচ অন্তর দ্বারা এই খারাপ কাজটাকে ঘৃণাও করি না, বরঞ্চ যেই মানুষগুলো মন্দ কাজ করে, যেই মানুষগুলো খারাপ কাজ করে, আমরা তলে তলে অনেকেই খারাপ মানুষগুলাকে নেতা বানাইয়া দে, ঠিক কিনা? আরে মুসলমান, এই কাজ কখনো করা যায় না। যেখানে ইমানের পরিচয় ঘৃণা করে শুধু বসে থাকার জন্য আল্লাহ রাসূল বলে নাই, অন্তর দ্বারা ঘৃণা করবেন এই কাজটা খারাপ, এই কাজটা খারাপ। এবার আপনাকে মেহনত করতে হবে, ফিকির করতে হবে। আমার দ্বারা হাত দিয়া বাধা দেওয়া সম্ভব না, জবান দিয়া বাধা দেওয়া সম্ভব না। এবার আমি সমাজের মধ্যে খুঁজা দেখি কার এমন ক্ষমতা আছে যে হাত দিয়া বাধা দিতে পারবে, কার এমন ক্ষমতা আছে যে মুখ দিয়া বাধা দিতে পারবে। আমি গিয়ে বললাম, বড় ভাই, আমার তো এই অন্যায় কাজ বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, আপনি ক্ষমতা প্রয়োগ করে সমাজ থেকে অন্যায় বন্ধ করেন। এই সমাজের মধ্যে গাঁজাখোর আছে না নাই? ইয়াবাখোর আছে না নাই? দেখেন, গাঁজা খায়, ইয়াবা খায়, মাদকাসক্ত। এখন মসজিদের ইমাম সাহেব যদি তাকে সাবধান করার জন্য ভয় দেখায়, তাকে যদি বলে গাঁজা খাইলে তোরে থানার দেয়াম, হেতে দেখবেন রাত্রেবেলা গাঞ্জাখোর বাহিনী লই আইয়া হুজুরের ঘরে 1 ফুটলা গাঞ্জা দিয়া পুলিশ কল দিয়া কইব, স্যার আইয়েন। ইমাম সাহেব ইমামতি করে আবার দি গাঞ্জার ব্যবসাও করে। আছে না নাই? এমন অসংখ্য অগণিত নজির এই দেশের মধ্যে ঘটেছে। ইমামকে ফাঁসানো হয়েছে, গাঞ্জার হোটলা, বাবার হোটলা ইমাম সাহেবের রুমে দিয়া পুলিশ কল দিছে। এই হুজুরে তো কোনো গালাতে পারি না, এবার এক কাম করি, হুজুর বাগাই তৈব, এই হুজুর যদি আরো ইমামতি করে আমার গাঞ্জার ব্যবসা, বাবার ব্যবসা লাড়ে উঠব। এবার আপনি ইমাম সাহেবকে যদি বলেন, ইমাম সাহেব জবান দিয়ে বললে চাকরি থাকে না, হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা ইমাম সাহেবের নাই। ইমাম সাহেব বেতন পায় 10,000, মানুষের বাইত খায়, আবার এই গাঞ্জা করো মাঝে মাঝে হাদিয়া দেয়। হুজুর ভাবে আমি যে জায়গার মধ্যে এতে বাধা দেয়, আমি এই ক্ষমতা আমার নাই।
এখন মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, নেতার কাছে যায়। ইমাম সাহেব যাইয়া দেখে যে এই চেয়ারম্যানের কাছে বাবাখোরের বিরুদ্ধে বিচার দিতে আসলাম, সেই বাবাখোর চেয়ারম্যানের ডাইনে বামে দাঁড়াইয়া আছে। ঠিক কিনা?